সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, টেপির বাড়ি ইউনানি আয়ুর্বেদিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, কোষ্ঠকাঠিন্যর সমস্যা, অনেকেই আছেন যারা কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগতেছেন বা পায়খানা ঠিক মতন ক্লিয়ার হয় না। তাছাড়াও দেখা যায় মুখ রুচকর খাবার বা মাংস খেলে অনেক সময় কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়। এজন্য ঠিক মতন মুখ রুচকর খাবারগুলা খেতে পারতেছেন না এই কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য। তারা এ ধরনের সমস্যা থেকে ঘরোয়াভাবে কিভাবে মুক্তি পেতে পারেন সে ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক, যাদের এই কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে, পায়খানা কষার সমস্যা আছে, তারা আশা করি ধৈর্য ধরে না কেটে না টেনে আজকের এই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন। প্রিয় দর্শক, কোষ্ঠকাঠিন্য এটি কোনো রোগ নয়। এই সমস্যার সমাধান আপনার কিছু খাদ্যর বা খাবারের পরিবর্তন আনলে এই সমস্যার সমাধান আপনা আপনি হয়ে যাবে। আপনি ঘরে বসেই এই সমস্যার সমাধানটা করতে পারবেন। প্রিয় দর্শক, যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে বা পায়খানা ক্লিয়ার হয় না, অনেক ডাক্তার দেখাইছেন বা অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না। প্রিয় দর্শক, যাদের এই সমস্যা আছে তারা শাকসবজি বেশি খাবেন। আপনার প্রতিদিন 3 বেলা খাদ্য তালিকার মাঝে কমপক্ষেও 1 বেলা আপনি শাকসবজি খাবেন, বেশি পরিমাণে শাকসবজি খাবেন। খেলে কি হবে? আপনার হজম শক্তি ভালো হবে, পেটটা পরিষ্কার থাকবে, কোষ্ঠকাঠিন্যর সমস্যাটা দূর হয়ে যাবে। এখন আসেন, যারা দেখা যায় মাংস খেলে, দেখা যায় সপ্তাহে 2-1 দিন মাংস খান, খেলে পায়খানা কষা হয়ে যায় বা বাথরুম ঠিক মতন হয় না, তারা কি করবেন? আপনারা যেদিন মাংস খাবেন ওই দিন মাংসর সাথে সবজিও রাখবেন। আগে সবজি খেয়ে নিয়ে তারপর মাংস খাবেন। যেদিন মাংস খাবেন ওই দিন অবশ্যই পাশাপাশি শাকসবজি খাবেন, তাহলে আপনার এই কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যর সমস্যাটা আর থাকবে না। তাছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা ঘরে কিছু ইসবগুলের ভুসি রাখবে। ইসবগুলের ভুসি কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে, শরীর ঠান্ডা রাখতেও কি সাহায্য করে। তো যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা ঘরে ইসবগুলের ভুসি রাখবেন, মাঝে মধ্যে শরবত করে খাবেন, তাহলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা আর থাকবে না। তাছাড়াও যাদের অতিরিক্ত সমস্যা তারা কিছু ভেষজ ওষুধ সেবন করতে পারেন, যেমন আমলকি, হরিতকি, বহেরা এবং সাথে কিছু সোনা পাতা নিতে পারেন। এই 4টি পাউডার একত্র করে কিছুদিন সেবন করলে আপনাদের এই কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে সম্পূর্ণভাবে ঘরোয়াভাবে মুক্তি পেতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে জানলাম কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন। প্রিয় দর্শক, যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে বা হচ্ছে বা মাঝে মাঝে হয় তারা অবশ্যই শাকসবজি বেশি খাবেন, পানি প্রচুর পরিমাণে খাবেন এবং ইসব ফুলের ভুসি দিয়ে শরবত খাবেন বা কিছু ভেষজ ওষুধ সেবন করবেন। ইনশাল্লাহ এ ধরনের সমস্যা থেকে আপনারা স্থায়ীভাবে মুক্তি পাবেন। সুপ্রিয় দর্শক, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।